গোলামের পুত, তোর কি কথা কানে ঢুকে না? তোর কয়বার কইছি আমি তোর মতো বেড়া লাগে সংসার করুম না আমি? হ্যাঁ, শরম লজ্জা কিছু নাই? আমার বাপে একটু আগে গাছটা ধাক্কা দিয়ে এসে ঘর থেকে বাইর করলো, এখন আবার আয় পড়ছে এনে কোন দূর লইয়া যা বাইরে এখান থেকে। তোর যে গোলামের পুত কইলাম আমি, তোর কি গায়ে লাগে না কথাবার্তা? গায়ে লাগলে সংসার করতাম আমি তো। তুই আল্লাহ রাস্তায় থেকে যা, তোর লাগে সংসার আমি করুম না। কি করছে আমার দুষ্টা কোন জায়গায় কও তুমি? কি করছস তুই বুঝছ না? না বিয়ার পরে তুই আমার দিছস কি? হ্যাঁ, তোর কাছে যদি আমি চাইছি আইফোন, তুই আমার দিছস বাটন ফোন। তোর কাছে যদি আমি চাইছি কক্সবাজার লয়ে যা, তুই আমার কই লাগেছস বকশি বাজার। তোর কাছে আমি চাইছি গরুর মাংস খাওয়া, তুই আমার কি খাওয়াইছস মুরগির মাংস। তোর কাছে যদি আমি চাইছি ওইছে স্বামীর সামর্থ্যটা বুঝতে লাগতো না। শুনো, স্বামীর সামর্থ্য অনুযায়ী স্ত্রী চলতে হয়। স্বামীর সামর্থ্য অনুযায়ী স্ত্রী যদি না চলে তাহলে সংসারে শান্তি থাকে? সামর্থ্য অনুযায়ী চললেই তো সংসারটা শান্তি, তাহলে তোর অশান্তির কিছু নাই। আর তোর সামর্থ্য অশান্তি বউ বলতে পারস না, বড় বড় শান্তি আর সুখের কত বড় কথা হয়ে যাইছে। তোর সাথে সংসারই করুম না, তুই যা এদিকে বাইরো, একদম দূরে যা। তোরা যাতে আমার বাড়ির ত্রিসীমানা না দেখি, মনে রাখিস। যা লোকের সামনে থেকে বাইরো। আরে পাগল, তুমি কইলে কি চোখের সামনে থেকে যাবো আমি? যাইতাম আমি তো এই বাড়ির ত্রিসীমানায় থাকবো, বাড়িতে ঢুকবো। তোমার লগে তো আমার ডিভোর্স হয় না, হইছে? ডিভোর্স হয় নাই? ডিভোর্স হইব 3 দিনের মাথায়। তোর আমি ডিভোর্স লেটার পাঠাইতেছি, যা যা এখন। তুমি যদি আমার ডিভোর্স দাও তো সংসার করবো, না দিলেও তোমার লগে সংসার করবো। কথা বাড়ায় আছে। হ্যাঁ, ডাল দিয়ে রান্না করতুকা অহন অর্ধেক আছে। তোর কেমনে খাই দে, তোর আমি দেখতাছি। আম্মা রেশমা,